বর্তমানে পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়াইছে, মানে না করলে নাই। ঠিক আছে, মানে এই পেজটা নিয়ে এই পেজটা অনেক স্বপ্নের একটা পেজ। মানে এই পেজটা নিয়ে আমি অনেক কষ্ট করছি, অনেক। ঠিক আছে, মানে এই পেজটা নিয়ে আমি অনেক কষ্ট করছি, মানে এতটা কষ্ট করছি। 2.5 বছরের বেশি হইব আমার এই পেজটার বয়স। ঠিক আছে, 2.5 বছরের বেশি হইব। মানে বারবার আমি কাজ ছাইড়া দেই, মানে বারবার আমি এখানে মানে ব্যর্থ, মানে কাজ ছাইড়া দেই। পরে আবার ধরেন একদিন কাজ ছেড়ে দেই, পরের দিন আবার কই না, মনে হয় আল্লাহ সফলতা দিবে। ঠিক আছে, আমার পেজটা আবার মনে হয় ঠিক হবে। মানে লাইক ভিউ কিছু হয় না। বিশ্বাস করবেন না ভাই, অনেকে বলতে পারেন আচ্ছা মনে হয় আপনি কাউরে সাপোর্ট করেন না, কিংবা মনে হয় মানে কাউরে লাইক কমেন্ট করেন না, হয়তো বা এমন কিছুই হবে। আসলে ভাই তা না। মানে আমি বিশেষ করে মানে আমার সামনে যার ভিডিও সামনে পড়ে, একবার যার ভিডিও, ঠিক আছে, অনেকে আছে না কমেন্ট ধরে ধরে মানে মানুষের বাড়িতে ঘুরে যায়, মানে এমন আমি এগুলো করি না। মানে আমার সামনে যার ভিডিও সামনে পড়ে তার ভিডিওতে আমি সুন্দর করে ভিডিওটা দেখি, দেখা লাইক কমেন্ট করে দিই। ঠিক আছে, মানে এমন মানে পেজে এত সময় দিই, বুঝি না। এই যে কিছুদিন আগে আপনাদেরকে একটা আমি ভিডিও দিছিলাম, মানে আমার 5 মাস 6 দিন পরে আমার রিলস এঙ্গেজমেন্ট, মানে ওই যে ড্যাশবোর্ড মানে সবুজ হয়ে উঠছে। ঠিক আছে, আগে তো লাল ছিল, সব পুরো লাল হয়ে আসছিল, তারপরে লাল হওয়ার পরতে সব সবুজ হয়ে উঠছে। ঠিক আছে, কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওটা দিছিলাম। এখন বুঝি না, মানে এই যে দেখেন, মানে এত পরিমাণ সময় দেই। এই যে পরশুদিন মনে হয় ভিডিওটা দিছিলাম, এই দেখেন আজকে আবারও মানে সব আবারও লাল হয়ে যাইতেছে। মানে এত পরিমাণ পরিশ্রম করতে আছি প্রতিদিন রাত্রে। বিশ্বাস করবেন না, আমি একটা চাকরি করি, ওখান থেকে আসি আমি 12টা বাজে। প্রতিদিন মনে করেন রাতে 3টা 4টা তালাকে আমি জাগ না থাকি। ঠিক আছে, 3টা 4টা তালাকে জাগ না থাকি, মনে করেন আমি সবারই মানে সময় দেই। ঠিক আছে, সবার ভিডিওগুলো দেখি, সবার ভিডিও মানে দেখে লাইক কমেন্ট করি, মানে সবার পেজে আমি সময় দিই। ঠিক আছে, সবারই লাইক কমেন্ট করি। তারপরও মানে আমি বুঝি না, মানে এত পরিমাণ সময় দেই, তারপরও মানে আমার মানে আমি কিছুই পাইতেছি না। আগে আমার দেখতাম মানে বিউটি সব হইতো, মানে কি সমস্যা হয়েছে, মানে কি সমস্যা হয়েছে আমি এই জিনিসটা আমি ধরতে পারি না। ঠিক আছে, মানে আমি এগুলো সম্বন্ধে একটু কম বুঝি, মানে ফেজে কি সমস্যা হয়েছে মানে আমি এই জিনিসটা বুঝতে পারি না। ঠিক আছে, মানে চিন্তা করছি এখন আর পারতেছি না। ঠিক আছে, 2.5 বছর রূপ রয়েছে, মানে আর পারতেছি না ভাই। মানে এত পরিমাণ কষ্ট হইতে আছে, ঠিক আছে, বলার মতন না। বিশ্বাস করবেন না, আমার মানে বুক ভাইডা, মানে আমার নিঃশ্বাসটা বাইরে যাব। মানে এত পরিমাণ কষ্ট করার পরও যদি আমার মানে কিছু যদি না হয়, দেখেন আপনারা, মানে আমার 5,000 হ্যাঁ 6,000 প্লাস ফলোয়ার্স। ঠিক আছে, এই জায়গাতে আমার ভিউ হয় কত জানেন? 40টা 30টা 20টা 12টা এই পরিমাণ ভিউ হয়। মানে আমি বুঝতেছি না মানে কি সমস্যা হয়েছে আমার পেজে, মানে আমি এই জিনিসটা ধরতে পারতেছি না। ঠিক আছে, এত ফলোয়ার্স দিয়ে কি হবে ভাই? এত ফলোয়ার্স দিয়ে হবেটা কি? মানে 5,000 প্লাস 6,000 প্লাস ফলোয়ার্স, কিন্তু এই জায়গাতে আমার ভিউ হয় মাত্র 10টা 12টা 20টা ভিউ হয়। ঠিক আছে, এত কম ভিউ, মানে এত পরিমাণ সময় দেই, সব টাইম মতো চলি, মানে সব ফেসবুকের গাইডলাইন মাইনে চলি, নিয়ম মতো চলি, সব কিছু নিয়ম মতনে পালন করতেছি। ঠিক আছে, তাও কেন ভাই এরকম হইতেছে আমি বুঝতেছি না। আগে তো দেখতাম মাশাল্লাহ দিলে ভালো ভিউ হইতো, ঠিক আছে, লাইক কমেন্টও ভালো পড়তো, কিন্তু প্রতিদিন ভাই আমার ফলোয়ার্স মানে ব্যাপক ফলোয়ার্স বাড়ে। ঠিক আছে, মানে অনেক ফলোয়ার্স আই, কিন্তু ফলোয়ার্স দিয়ে কী হবে কন? মানুষের ফলোয়ার্সের ফিসে দৌড়ে। আরে ভাই, ফলোয়ার্সের ফিসে না দৌড়াইয়া, ঠিক আছে, আপনি মানে ভিউর ফিসে দৌড়ান, কাম হইব। এত ফলোয়ার্স দিয়ে কী হবে? যখন দেখবেন আপনার ফলোয়ার্স হয়ে গেছে গা, ফলোয়ার্স মানে আপনার ফলোয়ার্স হয়েছে, কিন্তু তখন দেখবেন আপনার ভিউ হবে না। আগে ফলোয়ার্সের চিন্তা করতাম, এখন আমার দেখেন প্রতিদিন মানে 40টা 50টা করে ফলোয়ার্স চাই। ওই যে মানুষের লাইক কমেন্ট করতে আসি উড়া দুরা, ফলোয়ার্স বাড়ে কিন্তু ভিউ বাড়ে না। ঠিক আছে, মানে কি জন্য এই জিনিসটা হইতেছে, মানে এই জিনিসটি আমি বুঝতে পারতেছি না, মানে কেন? যাই হোক, মানে কাজ করার মনটা, মানে এখানে কাজ করার মনটা আস্তে আস্তে উঠে যাইতে আছে। তো মনে হয় না মানে এখানে আমি বেশি দিন টিকে থাকতে পারবো। ঠিক আছে, মানে মন ভাঙা যা, বুঝছেন? মানে এত কষ্ট করে ভিডিও করার পরও যদি মনে করেন, এত পরিশ্রম করার পরও যদি কিছু যদি না হয়,
বলেন? তাহলে ওই জায়গাতে আর কাজ করে তো কোনো মন মানসিকতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এ পর্যন্তকে মনে হয় না এখানে আর বেশি দিন আমার থাকা পড়বে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন ভাই। অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি, সংসারে বড় ছেলে আমি, ঠিক আছে? সংসারে বড় ছেলে আমি, মানে সংসারের জন্য অনেক সময় সংসারের থেকে অনেক প্রেশার আয়, অনেক কষ্ট হয়, ঠিক আছে? এই কষ্টের মাঝেও ভাই আপনাদেরকে আমি বিনোদন দিয়ে যাই। আপনাদের সাথে আমি আপনাদের সাথে কথা বললে কিংবা আপনারা একটু সাপোর্ট করলে মানে অনেক ভালো লাগে, ঠিক আছে? কষ্টগুলো আমার দূর হয়ে যায়। আপনারা একটু যদি আমার ভালোবাসা দেন তাহলে আমার সমস্ত কষ্টগুলো দূর হয়ে যায়, ঠিক আছে? সংসারের একটু অভাব, কারণ বুঝেনই তো সংসারে বড় ছেলে মানে কতটা প্যারা নিয়ে কতটা কষ্ট নিয়ে সব সময় থাকা হয়, ঠিক আছে? তো এই পর্যন্তকে ভালো থাকবেন।